ওগো নানার মুয়াজ্জিন একটু কি আজান শুনাইবা? হযরত বিলাল চোখের পানিগুলো মুছে আর দুইটা মায়ের দিকে তাকায় দেখে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার চেহারার মধ্যে যেন নবীর চেহারার একটা ছাপ খুঁজে পাওয়া যায়। হযরত হাসান হুসাইনের নাকের সাথে আমার নবীর নাকের মিল আছে, চোখের সাথে আমার নবীর চোখের মিল আছে, চেহারার সাথে আমার নবীর চেহারার মিল আছে। হযরত বিলাল দুইটা বুকের মধ্যে জড়ায় ধরে চিল্লায় কাঁদতে আরম্ভ করছে আর ডাক দেয়, নবীর নাতি তোমরা যদি বলো মনে হয় যেন আমার নবী আমার ডাক দিয়া বলতেছে আমি আজান না দিয়া পারি না। দাঁড়ায় গেল, আজান দেওয়ার জন্য হযরত বিলাল দাঁড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার গলিতে গলিতে আজানের আওয়াজ পৌঁছে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করিয়ে দৌড়ায় মায়ের কাছে চলে গেছে। মা কাপড় পরায় দাও, মাথা একটা টুপি লাগিয়ে দাও, ওযু করাইয়া দাও। বিলাল মসজিদে আযান দেয়, মনে হয় নবী সেই ইমামতি করবে। ওগো মা কাপড় পরায় দাও। সাহাবায়ে কেরাম সব দৌড়ায় দৌড়ায় মসজিদের দিকে আসে। হযরত বিলাল আযান দিতে দিতে শুরু করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা উচ্চারণ করে হযরত বিলাল একটা চিৎকার দিয়ে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। লোকজনগুলো সব দৌড়ে আসছে, বিলাল কি খবর? হযরত বিলালের কোনো হুঁশ নাই, কোনো হুঁশ নাই। অনেকক্ষণ পর হুঁশ ফিরে আসতে ডাক দেয়, বিলাল কি অবস্থায় কেন? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আগে এটা বলছিলাম নবী যেখানে নাই আমি সেখানে আযান দিতে পারবো না। আমি আযানের মধ্যে যখন বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার মনে মনে চিন্তা হলো আগে আমি আযান দিলে আমার নবী পেছনে দাঁড়ায় দাঁড়ায় আমার আযান শুনতে, আজ আমি আযান দেই আমার নবী আযান আমার শুনে না। আমি নিজের আর কন্ট্রোল রাখতে পারলাম না, দুনিয়ার থেকে বেহুশ হয়ে গেলাম। এর দুনিয়ার মুসলমান, হিসাব মিলে দেখো সাহাবায়ে কেরাম আমার নবীরে কত ভালোবাসতেন। তোমার আমার কলিজার মধ্যে আমার নবীর মুহাব্বত ঢুকাইতে হবে, আলেমদের মুহাব্বত ঢুকাইতে হবে, কোরআন ওয়ালাদের মুহাব্বত ঢুকাইতে হবে। আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে মালিকের কাছে ওয়াদা করে যাও, এখন থেকে নবীর মুহাব্বত কইরা মাথায় একটা টুপি লাগাইবা, সুন্নতি পোশাক পরবা, আমার নবীর মুহাব্বত করে দাড়িটারে লম্বা করবা, আমার নবীর সুন্নতকে মুহাব্বত করে কোরআন যদি পড়ে থাকো তাইলে জেনে নাও আমার নবীর চরিত্র যা কোরআন ঠিক তা, কোরআন যা আমার নবীর চরিত্র ঠিক তা। তার মানে হলো আল্লাহ তাআলা পৃথিবীতে 2 কোরআন নাজিল করেছিলেন, এক হলো প্র্যাকটিক্যাল কোরআন আর এক হলো থিওরিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো আমাদের মাঝে যে 30 পারাওয়ালা 114 সূরাওয়ালা লিখিত কোরআন আছে, এটা থিওরিক্যাল কোরআন। আর আমার নবীকে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল কোরআন বলে জমিনে পাঠিয়েছে। একজনের চরিত্রের সাথে কোরআনের 100 ভাগ মিল। আর আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বার চরিত্রের সাথে 1% কোরআনের মিল নাই। একজনের চরিত্র কোরআনের সাথে মিল থাকার কারণে নামটা নিলেই ভদ্রতা, নাম নিলেই মুহাব্বত, নাম নিলেই মুহাব্বত, নাম নিলেই জবান থেকে আলাদা একটা মুহাব্বতের বহির প্রকাশ হয়। আর একটার চরিত্র আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বার চরিত্র কোরআনের সাথে মিল না থাকার কারণে যত নাম নেওয়া হয় ততবার ঘৃণা। ঠিক কিনা বলো? এবার আপনাদের কাছে প্রশ্ন করি মুসলমান, এই
কোরআনের সাথে যদি কারো চরিত্রের মিল হয়, ওই মানুষটার দাম বাড়িয়ে দেবেন। কি চিল্লায় আওয়াজ করে জোরে বলেন, আঙ্গুলটা উঁচা করে বলেন। কোরআনের সাথে যদি কারো মোহাব্বত হয়, ওই মানুষটার সম্মান বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন, আরো জোরে। কোরআনের সাথে থাকতে রাজি আছেন না? ইনশাআল্লাহ সবাই থাকতে রাজি না? কোরআনের সাথে থাকতে রাজি তো? সমাজটা যদি কোরআন দিয়ে চালানো হতো, এই সমাজ যদি কোরআন দিয়ে চালানো হতো, এই রাষ্ট্র যদি কোরআন দিয়ে চালানো হতো, তাহলে রাষ্ট্রের মধ্যে কোনো ঝামেলা থাকতো না, বিদ্যুতের দাম বাড়তো না। মিয়া কেমনে বোঝাবো আপনাদেরকে? সমাজ যদি কোরআন দিয়ে চালানো হতো, বিদ্যুতের দাম দিন দিন বেড়ে যেত না। সমাজ যদি কোরআন দিয়ে চালানো হতো, এই রাষ্ট্রের মধ্যে আর কোনদিন গ্যাসের অভাব দেখা দিত না। এই রাষ্ট্রটা যদি কোরআন দিয়ে চালানো হতো, রডের পরিবর্তে বাঁশ দেখা লাগতো না। কি কারণ? হচ্ছে কোরআন এমন একটা ধর্মীয় গ্রন্থ, যে কোরআন পৃথিবীর সব সমস্যার সমাধান দিতে পারে। চিল্লে জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। জবান খুলে বলেন না তো সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান জোরে। সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের সাথে থাকতে রাজি তো মুসলমান? কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব। কোরআনের জন্য যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? মুসলমান ভালো করে শোনো, নারে তাকবীরের স্লোগান শুনলে একদল মানুষের চামড়ি গরম হয়, একদল মানুষের মেজাজ গরম হয়, ঠিক কিনা বলো? হ্যাঁ, আমি মনে করি যারা বিভিন্ন ব্যক্তিকে নেতা মানে বাবার আদর্শ আর স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে চায়, ওদের মুখে তাকবীরের ধ্বনি মানায় না। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ দুনিয়ায় বাস্তবায়ন করতে চায়, আমার নবীকে নেতা মানে, তাদের একমাত্র ধ্বনি হচ্ছে নারে তাকবীর, ঠিক কিনা বলো? সুতরাং স্লোগান সব বাদ, আজকের স্লোগান হবে তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। পারবেন না? পারবেন না? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান দেইনি, মাত্র শিখাইলাম, স্লোগান দেব এখন। পারবেন? কাশি দিয়ে গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, হাত দুইটা টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তোলে নাই, মনে করবেন এই লোক জাতীয় অলস ফেডারেশনের সদস্য। হাত তুলছে সবাই, হাতগুলো মোট করেন, দেন ঝাঁকি দেন, জোরে একটা ঝাঁকি দেন,
জোরে ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর দিতে হবে। রেডি মুসলমান? রেডি? নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে নাই তো, নাই তো, ভালো করে বুঝে কয়েন নাই তো। আপনাদের এলাকায় সুদখোর আছে? নাই কইলেন দিয়ে আছে তো? হ্যাঁ আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, ঠিক কিনা বলেন? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে। একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমগো বেল নাই, হয় না? হ্যাঁ, খাম্বা সে বিদ্যুৎ নাই, আমাগর খবর নাই। পাম্পে তেল নাই, আমাগর বেল নাই। খাম্বা সে বিদ্যুৎ নাই, আমাগর খবর নাই। জোরে বলেন না। এটাই তো আমার নবীর খুসুসিয়ত। আল্লাহু আকবার কন্যা। আবু জাহেলের নাম নিলাম, ঘৃণা। উতবার নাম নিলাম, ঘৃণা। আবুল হাবের নাম নিলাম, ঘৃণা। সাহেবার নাম নিলাম, ঘৃণা। উমাইয়ার নাম নেই, ঘৃণা। উবাইয়ের নাম নেই, ঘৃণা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম নেই, ঘৃণা। ঠিক কিনা বলুন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নেই, মুহাব্বত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম নিলে মুহাব্বত। ওমর নাম নিলেই মুহাব্বত। ওসমান নাম নিলেই মুহাব্বত। আলী নাম নিলেই মুহাব্বত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যায়। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। कौन ना? वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है। फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी युल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें बोलें, वो मेरा नबी मेरा नबी। कष्ट है ना कि अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से वरफअना लक जिक्रक। अल्लाहु अकबर। আমার নবীর নাম ধরে আল্লাহ কোরআনে ডাকেন নাই, কোথাও মুহাম্মদ উচ্চারণ করে আল্লাহ ডাকেননি। কোরআনুল কারীমে 25 জন নবীর নাম এসেছে। কতজন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম কে বলেছেন, ইয়া ঈসা খুযিল কিতাবা বিকুওয়া। মূসা আলাইহিস সালাম কে নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা। ইব্রাহিম আলাইহিস সালাম কে নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম। নূহ আলাইহিস সালাম কে নাম ধরে ডেকেছেন, ইয়া নূহ। আল্লাহু আকবার, চিল্লা কন্না।
ইসমাঈল আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন। আমার নবীর নাম আল্লাহ ধরে ডাকেন না, ইয়া মুহাম্মদ বলেন না, ইয়া মুহাম্মদ আল্লাহ বলেন না, আল্লাহ পাকের ডাকার দরকার। তো আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীজির সাথে আল্লাহ পাকের কথা বলার দরকার। তো আল্লাহ তাআলা কথা বলতেছেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবীজিকে আল্লাহ তাআলা কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তো আল্লাহ বলেন আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা গিজরাক। আল্লাহু আকবার বলবেন না? अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जी से व रफअना लक ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। 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 अल्लाहु अकबर। तो আমার নবীর নাম নেওয়ার সাথে সাথেই কি বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহলের নাম নেই, জবান থেকে মুহাব্বত আসে না, কলিজা থেকে মুহাব্বত আসে না, জবান থেকে দোয়া আসে না। বলেন তো পার্থক্য কি? দেখতে তো একই, দেখতে তো পার্থক্য আছে, কথা কন না। বাহ্যিক দৃষ্টিতে পার্থক্য নাই, বাহ্যিক দৃষ্টিতে পার্থক্য নাই, কিন্তু মহা ব্যবধান আছে। কি ব্যবধান? মহা ব্যবধান। একজনের নাম নিলে এত মুহাব্বত, এত ভক্তি, এত শ্রদ্ধা, আর একটার নাম নেওয়ার সাথে সাথে এত ঘৃণা কেন? কারণ হলো নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, এই সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান ডেকে বললেন, যদি তোমরা কোরআন পড়ে থাকো তাইলে উত্তর জেনে নাও, কানা খুলুকুল কুরআন। আল্লাহু আকবার। কোরআন যদি পড়ে থাকো তাইলে জেনে নাও আমার নবীর চরিত্র যা, কোরআন ঠিক তা। কোরআন যা, আমার নবীর চরিত্র ঠিক তা। তার মানে হলো আল্লাহ তাআলা পৃথিবীতে দুই কোরআন নাজিল করেছিলেন, এক হলো প্র্যাকটিক্যাল কোরআন আর এক হলো থিওরিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো আমাদের মাঝে যে 30 পারাওয়ালা 114 সূরাওয়ালা লিখিত কোরআন আছে, এটা থিওরিক্যাল কোরআন। আর আমার নবীকে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল কোরআন বলে জমিনে পাঠিয়েছে। একজনের চরিত্রের সাথে কোরআনের 100 ভাগ মিল, আর আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বার চরিত্রের সাথে 1% কোরআনের মিল নাই। একজনের চরিত্র কোরআনের সাথে মিল থাকার কারণে নামটা নিলেই ভদ্রতা, নাম নিলেই মুহাব্বত, নাম নিলেই মুহাব্বত, নাম নিলেই জবান থেকে আলাদা একটা মুহাব্বতের বহির প্রকাশ হয়। আর একটার চরিত্র আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বার চরিত্র কোরআনের সাথে মিল না থাকার কারণে যত নাম নেওয়া হয় ততবার ঘৃণা। ঠিক কিনা বলো? এবার আপনাদের কাছে প্রশ্ন করি, মুসলমান, এই কোরআনের সাথে যদি কারো চরিত্রের মিল হয়, ওই মানুষটার দাম বাড়িয়ে দেবেন কি? চিল্লায় আওয়াজ করে জোরে বলেন, আঙ্গুলটা উঁচা করে বলেন। কোরআনের সাথে যদি কারো মুহাব্বত হয়, ওই মানুষটার সম্মান বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন, আরো জোরে। কোরআনের সাথে থাকতে রাজি আছেন না? ইনশাআল্লাহ সবাই থাকতে রাজি না?
কোরআনের সাথে থাকতে রাজি তো? সমাজটা যদি কোরআন দিয়ে চালানো হতো, এই সমাজ যদি কোরআন দিয়ে চালানো হতো, এই রাষ্ট্র যদি কোরআন দিয়ে চালানো হতো, তাহলে রাষ্ট্রের মধ্যে কোনো ঝামেলা থাকতো না, বিদ্যুতের দাম বাড়তো না। মিয়া কেমনে বোঝাবো আপনাদেরকে? সমাজ যদি কোরআন দিয়ে চালানো হতো, বিদ্যুতের দাম দিন দিন বেড়ে যেত না। সমাজ যদি কোরআন দিয়ে চালানো হতো, এই রাষ্ট্রের মধ্যে আর কোনদিন গ্যাসের অভাব দেখা দিত না। এই রাষ্ট্রটা যদি কোরআন দিয়ে চালানো হতো, রডের পরিবর্তে বাঁশ দেখা লাগতো না। কারণ হচ্ছে কোরআন এমন একটা ধর্মীয় গ্রন্থ যে কোরআন পৃথিবীর সব সমস্যার সমাধান দিতে পারে। চিল্লে জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। জবান খুলে বলেন না তো সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান, জোরে সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের সাথে থাকতে রাজি তো মুসলমান? কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব। কোরআনের জন্য যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? মুসলমান ভালো করে শোনো, নারে তাকবীরের স্লোগান শুনলে একদল মানুষের চামড়ি গরম হয়, একদল মানুষের মেজাজ গরম হয়, ঠিক কিনা বলো? হ্যাঁ, আমি মনে করি যারা বিভিন্ন ব্যক্তিকে নেতা মানে বাবার আদর্শ আর স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে চায়, ওদের মুখে তাকবীরের ধ্বনি মানায় না। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ দুনিয়ায় বাস্তবায়ন করতে চায়, আমার নবীকে নেতা মানে, তাদের একমাত্র ধ্বনি হচ্ছে নারে তাকবীর, ঠিক কিনা বলো? সুতরাং স্লোগান সব বাদ, আজকের স্লোগান হবে তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। পারবেন না, পারবেন না? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান দেই নেই, মাত্র শিখাইলাম, স্লোগান দেব এখন। পারবেন? কাশি দিয়ে গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন, হাত দুইটা টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তোলে নাই, মনে করবেন এই লোক জাতীয় অলস ফেডারেশনের সদস্য। হাত তুলছে সবাই, হাতগুলো মোট করেন, দেন ঝাঁকি দেন, জোরে একটা ঝাঁকি দেন, জোরে ঝাঁকি দেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর দিতে হবে। রেডি মুসলমান? রেডি? নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা,
বিশ্বনবী মুস্তাফা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা নারে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহ যেখানে আলেম ওলামা যেখানে সুদ ঘুষ যেখানে নাই তো নাই তো ভালো করে বুঝে কয়েন নাই তো আপনাদের এলাকায় সুদখোর আছে নাই কইলেন দিয়ে আছে তো হ্যাঁ আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে ঠিক কিনা বলেন আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে পাম্পে তেল নাই আমগো বেল নাই হয় না হ্যাঁ খাম্বা সে বিদ্যুৎ নাই আমাগর খবর নাই পাম্পে তেল নাই আমাগর বেল নাই খাম্বা সে বিদ্যুৎ নাই আমাগর খবর নাই জোরে বলেন না শান্তি খুঁজে বেড়াই শান্তি কোথাও নাই রে শান্তি খুঁজে বেড়াই শান্তি কোথাও নাই রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ঠিক কিনা বলো শান্তি ইসলাম ছাড়া অন্য কোথাও আছে শান্তি কোথায় জোরে চিল্লে আওয়াজ করে বলেন একমাত্র ইসলামই শান্তি ঠিক কিনা বলুন এই জন্য ইসলাম মিটিয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র কোরআন মিটিয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র আজকে না বহু আগ থেকে চলতেছে বহু আগ থেকে এই পুরোটা ভারত মহাভারত ছিল একটা সময় ভারতের মধ্যে ইংরেজরা যখন এদেশ থেকে পালাতে বাধ্য হলো এদেশটা ইংরেজরা শাসন করতে জানেন তো ইংরেজরা মুসলমানদের কারণে পালাতে বাধ্য হলো সমর্পণ করে বহু আগে মুসলমান হয়ে গেছে কিন্তু দুই বন্ধুর খবর নাই যে দুইটা বন্ধু ভারতবর্ষে আছে একজন বন্ধুর খবর নাই এক বন্ধু তো কালিমা পড়ে মুসলমান আর এক বন্ধু এখনো কোরআনের বিরোধিতাই করতেছে ছাপাখানা মসজিদ মাদ্রাসা এগুলো থেকে কোরআনের কপিগুলো কালেকশন করে প্রায় 10 বছর পরে দুই বন্ধুর সাথে সাক্ষাৎ মুসলমান বন্ধু ওই বিধর্মী কাফির বন্ধুকে জিজ্ঞাসা করে তুমি ভারতে কেন বলে আসছি তুমি আমার বন্ধু মানুষ এজন্য তোমারে বলি আর কাউরে বলবো না তোমারে বলি আমার মূল কাজ হচ্ছে যদিও মানুষ জানে আমি সরকারি চাকরি করি আসলে আমি সরকারি চাকরি করি না আমি আসছি এখান থেকে ছাপাখানা লাইব্রেরি মাদ্রাসা মসজিদ থেকে কোরআনের কপিগুলো কালেকশন করে করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করিয়ে দেওয়ার জন্য বলে তাই নাকি বলে হ্যাঁ বিশ্বাস হয় না তোমার চলো আমার বাড়িতে চলে গেছে নিজের বাসায় নিয়ে দেখাইতেছে এই যে দেখো টাল করা কোরআন পুরো টাল করা কোরআন আমি একত্রিত করছি এগুলো করে জ্বালায়া পোড়ায়া ছাই বানায় ফেলে মুসলমান বন্ধুটা বলে বন্ধু এই যে কোরআন এখানে রাখা আছে এই কোরআন তো জীবিত কোরআন নয় কোরআন তো হাঁটতেও পারে না চলতেও পারে না কথাও বলতে পারে না কিন্তু এগুলো না জ্বালায় ফেলাইলা ভারতবর্ষে এমন হাজারো লক্ষ কোটি কোরআন আছে যে কোরআন কথা বলতে পারে যে কোরআন কথা বলতে পারে যে কোরআন কান দিয়ে শুনে যে কোরআন চোখ দিয়ে দেখে যে কোরআন চলতে পারে তুমি সেই কোরআন কেমনে পড়াইবে আল্লাহু আকবার কয়েন না কাফির বন্ধুটা আশ্চর্য হয়ে গেছে এটা আবার কি করে সম্ভব বলে হ্যাঁ তুমি দেখতে চাও তাহলে চলো একটা কোরআনের কপি নিয়ে চলে গেলেন মাদ্রাসায় গিয়া হাফেজ কোরআনের উস্তাদকে বললেন আপনার এমন একজন ছাত্র দেন যিনি বিনা লোকমায় পুরো কোরআন শোনাতে পারেন কি এমন হাফেজ আছে না বলেন না আছে না
বাংলাদেশে এখন অভাব নাই, ভরে ভরে আছে, ভরে ভরে আছে। এই যে দেখেন না হাফেজ তাকরিম সারা বিশ্বের 111টা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে আমার মাদ্রাসার ছাত্র। এরা আমাদের গর্ব, ঠিক কিনা বলেন? হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ সাইফুর রহমান তকি আমাদের দেশ থেকে এক একজন যায় ভারতবর্ষে বিভিন্ন দেশে ক্রিকেট খেলার লেগে। বাংলাদেশে এখন নাম দিছে টাইগার। কি গার? না জোরে বলেন, কি নাম দিছে? একেবারে দেখবেন যখন এয়ারপোর্ট থেকে যায় সব টাইগার, জামা টাইগার, জুব্বা টাইগার, মোজা টাইগার, জাঙ্গা টাইগার, টুপি টাইগার, জুতা টাইগার, সব টাইগার। যায় তো টাইগার হইয়া, ফিরে কি হইয়া? আমি কিন্তু কই না। আমার দেশের এই খেলোয়াড়দের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। আমি তো বলি আমার দেশের সরকার যেই পরিমাণ টাকা খেলোয়াড়দের পেছনে খরচ করে তার 100 ভাগের 1 ভাগ টাকা যদি কোরআনের হাফেজদের পেছনে খরচ করা হতো, কোরআনের পাখিদের পেছনে খরচ করা হতো, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ কোরআনের দেশ হিসেবে পরিচিত হতো। ঠিক কিনা বলে? এটা আপনারা করবেন না তো, আপনারা তো কোরআনই রাখবেন না দেশে, ইসলামের নাম নিশানাই থাকবে না, কয় না? একদল আছে না নাই? জোরে বলেন। আপনি হাজারো চেষ্টা করলে লাভ নাই, আপনি ইসলামের নাম নিশানা রাখবেন না, আল্লাহ কয় তোর নাম নিশানাই থাকবে। কাটটা চলবে, আঙ্গুলটা উঁচা করে জোরে বলেন। হাফেজে কোরআনের কাছে গিয়ে বলেন আপনার মাদ্রাসার এমন একজন ছাত্র দেন যেই ছাত্র বিনা লোকমায় পুরো কোরআন শোনাতে পারবে। হুজুর খুব চালাক মানুষ, মাসুম এক বাচ্চা দিছে, এমন এক বাচ্চা যে এখনো বালেগ হয়নি, নিষ্পাপ বাচ্চা। আল্লাহু আকবার। এখন তো হেফজখানা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে, কথা বলেন না কেন? মাহফিলের মঞ্চ থেকে হেফজখানার বিরুদ্ধে কথা বলা হয়। শোনো শোনো, বাংলাদেশে যেই পরিমাণ গুনাহ হয় এখনো বাংলাদেশটা টিকে আছে এই ছোট ছোট মাসুম বাচ্চাদের কোরআন তিলাওয়াতের বরকতে। বিগত কয়েক বছর আগে এই ফজরের নামাজের কিছুক্ষণ আগ মুহূর্তে অর্থাৎ তাহাজ্জুদের টাইমের কাছাকাছি ভূমিকম্প হয়েছিল, আপনাদের মনে আছে? এরপরে বৈজ্ঞানিকরা বলেছে যেই পরিমাণে ভূমিকম্প হয়েছে তাতে এদেশে কোটি কোটি মানুষের ক্ষতি হয়ে যাওয়া দরকার, লক্ষ বিল্ডিং ঢাকা শহর ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু কিছু হয় নাই। কারণ কি? বৈজ্ঞানিকরা অনেক কিছু বলে, রড কোম্পানির রডের বিজ্ঞাপন বেড়ে গেল। আমি চিন্তা করে দেখলাম কোনো কারণ না, আমার কাছে মনে হয় কারণ তো এটা আল্লাহর মাসুম বান্দাগুলো, মাসুম বাচ্চাগুলো কোরআনুল কারীম খুলে ওই টাইমে মাদ্রাসায় বসে বসে আল্লাহর কালাম পড়তেছিল। কেউ তো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম পড়েছিল। আমার কাছে কেন যেন মনে হয় আল্লাহ তাআলা এই কারণে পুরো দেশকে হেফাজত করেছে। মাদ্রাসার বিরুদ্ধে বলো, তাও আলেম হইয়া নিজের নামে আলেম লাগায়া কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলো, নিজের নামে আলেম লাগায় হেফজখানা মাদ্রাসার বিরুদ্ধে বলো, কপাল পুরলে যা হয়। ঠিক কিনা বলো? আগেকার মতো শাসন এখন নাই, এ কারণে আগের মতো শেখ কাসেম নানু তুমিও তৈরি হয় না, কথা বলেন না কেন? আগেকার মতো সেই দিল্লি শাহী জামে মসজিদের মুহাদ্দিস আব্দুল কুদ্দুস মুহাদ্দিস দেহলভী তৈরি হয় না, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তৈরি হয় না, আশরাফ আলী থানভী তৈরি হয় না। এখন সব ব্যক্ত রাখা যাবে না, পিটাবেন না, ঠিক আছে ভালো কথা, পিটানো যাবে না, শরিয়া তো এটা পারমিট করে না, তাই বলে একেবারে এত আদর করে পড়ালে তাহলে এদেশের সন্তানও আলেম হবে না। আপনারা একমত হন কিনা জানি না, একটু টুকটাক শাসন লাগবেই, কথা বলেন না কেন? শাসন আর শোষণ এক নয়। শাসন আর শোষণকে যদি আপনি এক মনে করেন তাহলে ভুল করবেন। শাসন হচ্ছে সন্তানের চরিত্র গঠন করার জন্য, সেজন্য একটু রাগ দিতে হবে, বুঝাতে হবে, মাঝে মাঝে মাথা মুছাতে হবে, মাঝে মাঝে পিঠে হাত দিতে হবে। আর শোষণ হচ্ছে নির্যাতন করা বাচ্চাদের।
শোষণ ইসলাম জায়েজ করে নাই, কিন্তু শাসন, যদি শাসন ইসলাম জায়েজ না করত তাহলে আমার নবী হাদিসে বলতেন না তোমার সন্তানের বয়স যখন 12 হয় ফদরিবুহু, মারো। আপনি নবীর হাদিসের বিরুদ্ধে কোন কথা কন না কেন? নবীর স্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস, আমরের সিগা, আদেশ করেছেন মারো। মানবতা বুঝেন, আমার নবী মানবতা বুঝে নাই। ইসলাম আপনি বুঝছেন, আমার নবী ইসলাম বুঝেন নাই। কেমনে বুঝাবো এদেরকে, কি দিয়ে বুঝাবো জানি না, আল্লাহ মাফ করো। তো মাসুম বাচ্চাটাকে সাথে দিয়ে দিছে, মাসুম বাচ্চারে কাছাকাছি নিয়ে বলে শোনো তুমি আমাদেরকে কি কোরআন শোনাইতে পারবা? সুবহানাল্লাহ কন্যা। মাসুম বাচ্চা বলে হ্যাঁ শোনাইতে পারবো, তবে আমার শর্ত হলো আমি যারে তারে যেমন তেমন কায়দায় কোরআন শোনাই না। এ বাচ্চাটাও বড় চালাক, এ বাচ্চাটাও বড় চালাক। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যদি কাউরে চায় তাইলে পথ প্রদর্শক ধইরা আইনের সামনে দাঁড় করায়। আমি এমনি কোরআন শোনাই না। বলে কেমনে শোনা? বলে কোরআন শোনার জন্য শর্ত হলো তুমি যে নাপাক অবস্থায় আছো আগে আমার পদ্ধতি অনুযায়ী গোসল করে পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে মসজিদে কিবলামুখী বসতে হবে। জিন্দা কোরআন দেখার জন্য রাজি হয়ে গেছে। দুই বন্ধু একত্রিত হয়ে চমৎকার করে গোসল করছে, চমৎকার করে কাপড় পরিধান করেছে, পবিত্র কাপড়। এবার মসজিদে বসলো, ফজরের নামাজের পরে তিলাওয়াত আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। চমৎকার কণ্ঠে মাসুম বাচ্চা তিলাওয়াত করতে আরম্ভ করেছেন। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা করে তিলাওয়াত শেষ হয়ে যায়। তিলাওয়াত চলতেছে, মধুর কণ্ঠের তিলাওয়াত। যেমন তার কণ্ঠ তেমন তার জীবনে কোনো গুনাহ নাই। মাসুম বাচ্চা তিলাওয়াতের মধ্যে আলাদা একটা মজা। চমৎকার কণ্ঠে বাচ্চা তিলাওয়াত করতেছে। তিলাওয়াত করতে করতে যখন 15 পারা তিলাওয়াত শেষ হলো, জোহরের আজান দিল মসজিদের মধ্যে। মসজিদে জোহরের আজান দিলে বাচ্চা বলে ভাই বাকি যতটুকু বাকি আছে আমি তিলাওয়াত শোনাবো, তবে মাঝখানে আমি একটু জোহরের নামাজের বিরতি চাই। হালকা করে ওযু করব, ইস্তিনজা করব, এরপরে নাস্তা সারব, আবার আপনাদেরকে তিলাওয়াত শোনাবো। নামাজের টাইম হয়ে গেলে মুসলমান বন্ধুটাও হাফেজে কোরআনের সাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে। কাফির বন্ধুটা মসজিদ থেকে বের হয়ে যায়। হালকা নাস্তা কমপ্লিট করে আবার তিলাওয়াত আরম্ভ হয়েছে। আসরের আযান, আসরের আযান দিলে আবার একটু বিরতি দেয়, আমারে আরেকটু বিরতি দাও। আসরের নামাজ আদায় করব, নামাজ পড়ে আবার তিলাওয়াত শোনাবো। আবার আসরের নামাজ মুসলমান বন্ধুটাও হাফিজে কোরআনের সাথে সাথে নিয়ে আসরের নামাজ পড়ে আবার তিলাওয়াত আরম্ভ হয়ে গেল। মাগরিবের আযান, মাগরিবের আযান দিলে আবার একটু বিরতি দিয়ে নামাজ দিয়ে হালকা নাস্তা কমপ্লিট করে চলতেছে তিলাওয়াত, চলতেছে তিলাওয়াত। চলতে 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 কিছুক্ষণের মধ্যে তিলাওয়াত করে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا
আমার আল্লাহ তাআলা বলেন কোরআন যদি কারো ব্যক্তির সামনে তিলাওয়াত করা হয় যাররা পরিমাণ ছিটা ফোটা ইমাম থাকলেও তার ঈমান বাড়তে থাকে। কাফিরের মধ্যে যদিও ঈমান নাই কিন্তু ঈমানদারের সামনে এসে বসছে, ঈমানদারের মতো করেই বসেছে, ওযু করে গোসল করে পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে মসজিদের মধ্যে বসে গেছে। সারাটা কোণের তিলাওয়াত চমৎকার করে মাসুম বাচ্চার কণ্ঠের তিলাওয়াত ছিল না। মাসুম বাচ্চাটাও চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর তিলাওয়াত চলতেছে। মুসলমান বন্ধুটাও চোখের পানিগুলো ফেলে কান্না করে আর তিলাওয়াত শুনতেছে। এদিকে কাফির বন্ধুটার চোখ দিয়েও গাল বে 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 পানিগুলো পড়ে। তিলাওয়াত করতে করতে যখন তিলাওয়াত শেষ হয়ে গেছে হঠাৎ করে শোনা যায় ইশার নামাজের আজান চলতেছে। ইশার নামাজের আজান দিলে মুসলমান বন্ধুটা বলে বন্ধুরে একটু মসজিদ থেকে বের হও, আমরা ইশার নামাজ পড়ব। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো নানার মুয়াজ্জিন একটু কি আজান শুনাইবা? হযরত বিলাল চোখের পানিগুলো মুছে আর দুইটা মায়ের দিকে তাকায় দেখে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার চেহারার মধ্যে যেন নবীর চেহারার একটা ছাপ খুঁজে পাওয়া যায়। হযরত হাসান হুসাইনের নাকের সাথে আমার নবীর নাকের মিল আছে, চোখের সাথে আমার নবীর চোখের মিল আছে, চেহারার সাথে আমার নবীর চেহারার মিল আছে। হযরত বিলাল দুইটা বুকের মধ্যে জড়ায় ধরে চিল্লায় কাঁদতে আরম্ভ করছে আর ডাক দেয় নবীর নাতি তোমরা যদি বলো মনে হয় যেন আমার নবী আমার ডাক দিয়া বলতেছে আমি আজান না দিয়া পারি না। দাঁড়ায় গেল আজান দেওয়ার জন্য। হযরত বিলাল দাঁড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার গলিতে গলিতে আজানের আওয়াজ পৌঁছে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করিয়ে দৌড়ায় মায়ের কাছে চলে গেছে। মা কাপড় পরে দাও, মাথা একটা টুপি লাগা দাও, ওযু করাইয়া দাও। বিলাল মসজিদে আযান দেয়, মনে হয় নবী সেই ইমামতি করবে। ওগো মা কাপড় পরে দাও। সাহাবায়ে কেরাম সব দৌড়ায় দৌড়ায় মসজিদের দিকে আসে। হযরত বিলাল আযান দিতে দিতে শুরু করেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটা উচ্চারণ করে হযরত বিলাল একটা চিৎকার দিয়ে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। লোকজনগুলো সব দৌড়ে আসছে, বিলাল কি খবর? হযরত বিলালের কোনো হুঁশ নাই, কোনো হুঁশ নাই। অনেকক্ষণ পর হুঁশ ফিরে আসতে ডাক দেয় বিলালকে অবস্থায় কেন? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আগে এটা বলছিলাম নবী যেখানে নাই আমি সেখানে আযান দিতে পারবো না। আমি আযানের মধ্যে যখন বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার মনে মনে চিন্তা হলো আগে আমি আযান দিলে আমার নবী পেছনে দাঁড়ায় দাঁড়ায় আমার আযান শুনতে। আজ আমি আযান দেই, আমার নবী আযান আমার শুনে না। আমি নিজের আর কন্ট্রোল রাখতে পারলাম না, দুনিয়ার থেকে বেহুশ হয়ে গেলাম। এর দুনিয়ার মুসলমান হিসাব মিলে দেখো সাহাবায়ে কেরাম আমার নবীরে কত ভালোবাসতেন। তোমার আমার কলিজার মধ্যে আমার নবীর মুহাব্বত ঢুকাইতে হবে, আলেমদের মুহাব্বত ঢুকাইতে হবে, কোরআন ওয়ালাদের মুহাব্বত ঢুকাইতে হবে। আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে মালিকের কাছে ওয়াদা করে যাও এখন থেকে নবীর মুহাব্বত কইরা মাথায় একটা টুপি লাগাইবা, সুন্নতি পোশাক পরবা, আমার নবীর মুহাব্বত করে দাড়িটারে লম্বা করবা, আমার নবীর সুন্নতকে মুহাব্বত করে দ্বীনের রাস্তায় চলবা।
আর শয়তানের রাস্তায় কদম বাড়াইব না। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত আমার আল্লাহরে দেখায় দাও। চিৎকার করে জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ। ওগো দয়ার মালিক, তোমার বান্দাদের দিকে তাকায় দেখো, তোমার বান্দারা চোখের পানিগুলো ফেলে কান্না করে আর তোমার কাছে মাফ চায়। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খোদাগুলো মাফ করে দাও, তোমার কোরআনওয়ালা বানায় দাও। চিৎকার করে আওয়াজ দিয়া বলো আমিন।